কোথাও দড়ি ছুটে পালাচ্ছে গরু, কোথাও আবার ঠায় দাঁড়িয়ে, কোনো গরু বসে গেছে পা ছড়িয়ে। প্রতি বছর কোরবানির ঈদের এমন দৃশ্য থাকে চারপাশে। অধিকাংশ ক্ষেত্রে এসব পশুকে বেদম পেটানো হয়। শুধু তাই নয়, হাটে আনার সময় ট্রাকে গাদাগাদি করে অনেকগুলো পশু পরিবহন করা হয়। ক্রেতা আকর্ষণের জন্য দিনভর জোরপূর্বক দাঁড় করিয়ে রাখা হয় পশুগুলোকে। কখনো কখনো বাসের লকারে করে ছাগল ভেড়া পরিবহন করতেও দেখা যায়। আর আনা নেওয়ার পথে মারধর তো আছেই, যাকে পশুর সঙ্গে অমানবিক আচরণ বলছেন প্রাণীপ্রেমীরা। যারা ব্যাপারী গ্রাম ঘুরে ঘুরে গরু কিনে ট্রাকে করে ঢাকায় আনে, তারা আলুর বস্তার মতো ঠাসাঠাসি করে এই একটা ট্রাকে দেখা যাচ্ছে 20টা 25টা করে গরু নিয়ে আসতেছে। তো একটা ট্রাকে যখন অতি সংখ্যায় গরু আপনি নিয়ে আসেন, কোনো প্রোটোকল কোনো নিয়ম ছাড়া, গরুগুলো কিন্তু অনেক কষ্ট হয়। উঁচু করে গলা বেঁধে রাখতে হয়, দীর্ঘ সময় গরু দাঁড়িয়ে থাকার কারণে খুঁড়ে শরীরে ব্যথা করে। ফলে যে সমস্ত গরু ঢাকার বাইরে থেকে কোরবানি উপযুক্ত অবস্থায় নিয়ে আসা হয়, ঢাকায় গাড়ি থেকে নামার পর সেই গরু কিন্তু আর কোরবানি উপযুক্ত থাকে না। একটা গরু যখন হাঁটে তখন হয়তো সে এই পিচ ঢালা রাস্তায় হেঁটে অভ্যস্ত না, কিন্তু তাকে জোর করে হাঁটানো হচ্ছে। হয়তো সে 1 ঘন্টা পরে তার খুঁড়ে ব্যথা করে, তাকে একটু সময় দেওয়া হয় না, তাকে জোর করা হয়, তাকে বেধড়ক পেটানো হয়। আর গাড়িতে উঠানোর কথা বললাম, যেটা পিক আপে উঠানোর সময় যেভাবে গলা ধরে টানা হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রমও হচ্ছে। তো সেই জিনিসগুলো আসলে আমরা চাই মানুষ সচেতন হোক। এবারের ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর সঙ্গে এমন অমানবিক আচরণ বন্ধ চায় প্রাণীপ্রেমীরা। তাই রাজধানীর পশুর হাটগুলোর সামনে জনসচেতনতা তৈরির এই আয়োজন। আচরণগুলি দেখে কষ্ট লাগে ভাইয়া, যখন অযথা কারণকে একটা গরুকে মারে, মানুষদেরকে দেখানোর জন্য যে গরুটা কত তরতাজা, বারবার তার গায়ে আঘাত করা অযথা কারণে, কিংবা টাকা পয়সা থাকা সত্ত্বেও হাঁটায় নিয়ে যাওয়া। আমরা যেটা কুরবানি যেটা করছি সেটা হলো আমরা ত্যাগ যেটাকে বলে, হ্যাঁ, আল্লাহর নামে আমরা কুরবানি দিচ্ছি তাকে, তাহলে তার প্রতিও আমাদের ভালোবাসা দেখাতে হবে, তার প্রতি আমাদের সহমর্মী হতে হবে। তাকে কোনো ধরনের আঘাত করা যাবে না, সে যাতে কষ্ট পায়, কোনো যন্ত্রণা দেওয়া যাবে না। তাকে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু তাকে পারা যায় ততটুকু তাকে শান্তিতে যে মৃত্যুটা যেটা বলে সেটা দিতে হবে। এমপ্যাথিটা না আমাদের সবার ভিতরেই থাকে, কিন্তু এত চারিদিকে এত রাশ, সবাই এত প্যানিক, হঠাৎ করে মাথায় চলে আসে না। কিন্তু এরকমভাবে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, ওরা তো বোবা, ওদের বলার জন্য কেউ নাই, ওদের হয়ে যদি আমরা কথা বলতে পারি, তাহলে আমার মনে হয় এটা আরও বেশি মানুষের ভিতরে সহমর্মিতাটা চলে আসবে। রাজধানীর গাবতলী পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রতিদিনই বসছে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প। এখানকার প্রাণী চিকিৎসকরাও বলছেন, হাটে প্রতিদিনই কোরবানির পশুর সঙ্গে এমন বহু অমানবিক আচরণ দেখছেন তারাও। একটা অ্যানিমেলকে পরিবহন করার সময় প্রতি 1 ঘন্টা পরে পরে তাকে বিশ্রাম দিতে হয়, তাকে পর্যাপ্ত পরিমাণে পানি, স্যালাইন এবং খাবার সরবরাহ করতে হয়। তো সময়ের দিকে খেয়াল করে এবং পরিবহনের যে কস্ট ইত্যাদি বিষয়ের পারিপার্শ্বিকতার সাপেক্ষে তারা সেগুলো করতে পারে না। ফলে হয় কি, যে একটা টানা জার্নি, সেই রংপুর থেকে ঢাকায় গরু আসলো, মাঝখানে জ্যামে পড়লো, টানা একটা জার্নি। এই জার্নিতে যখন সে আসে, যদি তাকে ভালোভাবেও ট্রাক থেকে নামানো হয়, এরপরেও দেখা যায় যে সে চলতে চায় না, অনেক সময় বসে পড়ে। এবং এই বসা অ্যানিমেলকে বসা অবস্থায় যিনি বিক্রেতা তিনি দেখতে চান না, তিনি সবসময় তাকে স্মার্ট দেখতে চান। এই কারণে এই সময় তার প্রতি কিছু ক্রুয়েলটি করা হয়। যেমন তার অনেক সময় লেজের মধ্যে পাক দেওয়া হয়, এখানে স্পাইনাল কর্ডের অংশ আছে, অনেক সময় কামড় দেওয়া হয়, হ্যাঁ, অনেক সময় তাকে সুচালু জিনিস ব্যবহার করা হয় যাতে সে ব্যথা পেয়ে উঠে যায়। এখন তো তার সারা শরীরে ব্যথা, আরও তাকে উঠানোর জন্য, স্মার্ট দেখানোর জন্য দ্বিতীয় পর্যায়ে আবার ব্যথা দেওয়া হচ্ছে, এটা একটা ক্রুয়েলটি। আবার তাড়াতাড়ি ওঠার জন্য, যেমন এখানে আমি একটা কেস পেলাম যে মানিকগঞ্জ থেকে এক লোক বোটে করে অ্যানিমেল নিয়ে আসছে, তো তার অ্যানিমেল উঠে না, এই কারণে সে চোখের মধ্যে তামাকের গুঁড়া গুল দিয়ে দিছে। ফলে সে বেদম ছোটাছুটি শুরু করছে, এখানে নিয়ে আসার পরে অ্যানিমেলটা আবার বসে গেছে, তার সারা শরীর কাঁপে, পায়ে ব্যথা। কোরবানির আগ পর্যন্ত কোনো পশুর সঙ্গে অমানবিক আচরণ ইসলামও সমর্থন করে না জানিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে আনা পশুর সঙ্গে অমানবিক আচরণ বন্ধের দাবি জানান প্রাণীপ্রেমীরা। গত প্রায় 6 বছর ধরে এই আয়োজনটা করি, 2018 সাল থেকে। মূলত যে এই প্রাণীগুলো তো আসলে কোরবানির হাটে আসার পূর্বে বহু কষ্ট সহ্য করে তারা আসে, খামার থেকে, কৃষকের গোয়াল ঘর থেকে, নানানভাবে তারা অনেক ঘন্টার পর ঘন্টা কষ্ট করে আসে। আসবার পরে যখন এখানে বিক্রি হয়, বিক্রি প্রক্রিয়াটা কিন্তু খুব প্যানিক একটা অবস্থায়,
ক্রেতা বিক্রেতা হট্টগোল, এর মধ্যে এই প্রাণীটার মনোভাব বোঝা বা তার শারীরিক কষ্ট বোঝার মতো সময় আমাদের হয় না। তো আমরা সবসময় দাঁড়াই মানুষের মানবিকতাটাকে একটু উস্কে দেওয়ার জন্য, যে আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু একটা মানবিকতা বোধ রয়েছে। তো সবাইকে একটু আমরা বোঝাতে চাই যে এই প্রাণীটার দিকে তাকান, যাকে আপনি নিয়ে যাচ্ছেন কোরবানি দেওয়ার জন্য, তার প্রতি মানবিক হন, কারণ আমাদের ধর্ম এবং আমাদের আইন কোনোটাই প্রাণীকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট দেওয়ার কোনো ধরনের অধিকার দেয়নি। একটা গরু যখন পিক আপের উপর উঠতে হয় বা নামতে হয়, তখন কিন্তু র্যাম্প না হলে তার শারীরিকভাবে কষ্ট, ইনজুরি হতে পারে। সেগুলোর ব্যাপারে আমরা বুঝাচ্ছি, যেমন নেয়ার সময় যাতে তাড়াহুড়ো করে না বা বেধড়ক না পেটায়, তাকে যেন কিছুটা শান্তি দেয়, কেন সে অসহযোগিতা কেন করছে সেটা যাতে তার একটু বোঝার চেষ্টা করে, একটু দাঁড়ায়, রেস্ট দেয়, গরমের মধ্যে একটু পানি খাওয়ানোর চেষ্টা করে। এই যে স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো, এই জিনিসগুলোই আসলে আমরা এই হাটে দাঁড়িয়ে মানুষকে একটু থামিয়ে সুস্থির করে বোঝানোর চেষ্টা করছি। প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী কোনো প্রাণীর সঙ্গে অমানবিক আচরণ আইনত দণ্ডনীয় অপরাধ জানিয়ে কোরবানির পশুকে শান্ত রাখতে প্রহারের পরিবর্তে তাদের মানসিকতা বোঝার চেষ্টা করার পরামর্শ দিয়েছেন এই প্রাণী চিকিৎসক। সারা জীবন আমরা কোনো সময় গরু হ্যান্ডেল করি না, আমরা গরুর দড়িতে ধরি, আমরা হচ্ছি অপেশাদার লোকজন। সেই অপেশাদার লোকদের কথা বলছি, সেটা হলো যে অ্যানিমেলের সাইকোলজিটা বুঝে তাকে ট্রিট করতে হবে। তার কাছে যাওয়ার সময় তাকে একটু আদর করে, তার সাথে একটু ডায়ালগ দিয়া, মানে অ্যানিমেলও মানুষের মনের খবর রাখে, তার প্রতি মমত্ববোধ প্রদর্শন করে, এরপরে তার দড়িতে ধরা, প্রয়োজন ট্রাকে তার কাছে থাকা, আর অযথা কোনো হই হল্লোর সাউন্ড কিংবা না দেওয়া, শব্দ না দেওয়া। মার দূর করা তো করাই যাবে না, অ্যানিমেলের প্রতি ক্রুয়েলটি করাই যাবে না, এটা প্রাণী কল্যাণ আইন 2019-এর পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরবানির সময় পশুর প্রতি দয়া করো। তোমাদের কেউ যদি কোরবানি করে তবে যেন ভালোভাবে তা করে, সে যেন ছুরি ধারালো করে ও পশুকে আরামে রাখে। কোরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অন্যতম একটি মাধ্যম। তাই প্রতি বছর ঈদুল আজহায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। কিন্তু যেই পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করছেন, সেই পশুকে যদি কষ্ট দেওয়া হয়, কতটুকু মিলবে আল্লাহর সন্তুষ্টি, সেই প্রশ্ন থেকেই যায়। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।